যদি একটা চুল বাঁকা করতে পারো আচ্ছা যা তুই দেখ ওয়েট কর। সে বলেছিল তার একটা চুলও বাঁকা করা যাবে না, 24 ঘন্টার আগেই সে কট খাইছে। আসলে আমরাই যদি প্রতিরোধ করি, যেখানেই চাঁদাবাজি হোক না কেন, বিভিন্ন জায়গায়, দেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, আর সে চিন্তা করছিল তার বাবারা তাকে বাঁচাইবে, কিন্তু 24 ঘন্টার আগে এমনভাবে কট খাইছে, চুলও বাঁকা করছে, তার বালও বাঁকা করছে। মানুষ বলে না যে আমার একটা বালও বাঁকা করতে পারবে না, এবার এখন তার বাল বাঁকা করে পুলিশে ছেড়ে দিছে। দর্শক, গতকালের ঘটনা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। তুই ওর সাথে মাস্তানি করবি কেন? মাস্তানি কি তাহলে তুই কি করলি? এখানে দাঁড়াই থেকে ফুল টাইম মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। মাস্তানি করতেছো? হ্যাঁ করতেছি। হ্যাঁ কোনো সমস্যা? না, মাস্তানি তো সমস্যা না, তোর মাস্তানি তো সমস্যা না। কোনো সমস্যা? সমস্যা নাকি দেখিস না তুই? কোনো সমস্যা না। এই তোমার নাম কি? নাম লাগবে না, ওর নাম আমি বের করে ফেলবো না। ওর নাম লাগবে তোমার কেন? নাম কি? নাম দি নাম দা কাজ কি? ও তো মাস্তান, ওর নাম দিয়ে কাজ কি? ও হলো মাস্তান। এখানে রাস্তার উপর গাড়ি রাখছি, ওরে চাঁদা দিতে হবে, আমি চাঁদা দিলাম, তারপর হলো ওরে আমি দেখতেছি আমি কি। হ্যাঁ হ্যাঁ দেখ। চাঁদা তুই চাঁদা রাখলি? হ্যাঁ তুই চাঁদা রাখছিস। চেহারাটা সুন্দর করে আইছে। হ্যাঁ আসবে। তোর চোর ঠিক হবে না, যা 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 ভাই যা। যদি একটা চুল বাঁকা করতে পারো আচ্ছা যা তুই দেখ ওয়েট কর। যে একজন পাতি নেতা বা একজন চাঁদাবাজ যে বিএনপির সাথে, আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, বিএনপি নেতাদের সাথে তার ছবি আছে। এই চাঁদাবাজ সে গতকাল এক লোক রাস্তায় পার্কিংয়ে গাড়ি রাখার কারণে এই জন্য তার থেকে চাঁদা দাবি করছিল এবং তাকে বলছিল যে চাঁদা নিতেছো দেখতেছি, বলছে যে আমার একটা চুল বাঁকা করতে পারবে না। এরপরে সারা দেশে আন্দোলন সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে এরপরে সেই চাঁদাবাজ কট। তো এরকম যত জায়গায় অন্যায় অত্যাচার হয়, আমরা যদি প্রতিরোধ গড়ে তুলি, আমরা যদি এটার প্রতিবাদ করি, তাহলে আশা করা যায় আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, আগামী বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত। আর যদি আমরা প্রতিরোধ না করি, আমরা যদি ওই হাসিনার অত্যাচারের মতো সব সয়ে যাই, সব কিছু সয়ে নেই, তাহলে আমাদেরও ভবিষ্যতে এরকম আবার সেই খারাপ দিন আসতেছে অতি তাড়াতাড়ি। শুধু নির্বাচন কইয়া চিল্লায় যে নির্বাচন দাও, নির্বাচন খামো, ভাত খাইতে বলে নির্বাচন দাও, নির্বাচন খামো, কিন্তু এদের নেতা তাদেরকে এখনো ঠিক করতে পারতেছে না। এরা 15 বছর না খাইয়া পাগল হয়ে গেছে, এখন খাওয়ার জন্য উতলা হয়ে আছে। ভাই, সংস্কার করতে দে, নির্বাচন হওয়ার পরে যদি তোরা ক্ষমতায় আসস, পেট ভইরে খাইতে পারবি। ও ভালো কথা, সংস্কার করলে তো তখন আবার জনগণকে কি দেখাইবো? সব যদি ঠিকই কইরা ফেলায়, যত জায়গায় ভাঙচুর হয়েছে, যত জায়গায় ক্ষতি হয়েছে, কিংবা যত কাজ চলতেছে, সব যদি এই সরকার ক্ষমতা থাকা অবস্থায় ঠিক হয়ে যায়, তাহলে তো হাসিনার মতো আবার বাটপাড়ি সিটারি করতে পারবে না। হাসিনা যেমন যেখানে 100 কোটির দরকার সেখানে 500 কোটি লিখে রাখছে, আবার এখন এই সরকার আসা পরে সেখান থেকে টাকা কমতেছে, মানে 500 কোটি লিখছিল, এখন সেখানে দেখা গেছে 300 কোটি দিয়ে কাজ